যদু, ও যদু। এ কি মোড়ল মশাই, আপনি এই সময়? আরে এখনো একখানা কাজ বাকি থেকে গেছে যে যদু। এখন কাজ? কি এমন কাজ মোড়ল মশাই? রাজকার্য পরিচালনার তৃতীয় নিয়ম। আবার তৃতীয় নিয়ম এই মাঝরাতে? কাল সকালে করলে হতো না মোড়ল আরে মশাই? মূর্খের মতো কথা বলো না যদু। এই গ্রাম পরিচালনার সাথে যুক্ত যেসব প্রজারা আছে তাদের বাড়ি ঘর কোথায় তা আমি জানি না বলেই তোমাকে সাথে নিয়ে যেতে এসেছি। এই মাঝরাতে প্রজাদের ঘরে গিয়ে আপনি কি করবেন মোড়ল মশাই? এ তো গেলেই দেখতে পাবে। এই নাও, এটা সাথে রাখো। ও বাবা, কাঁচি আর ঝুড়ি! চলো এবার। এই যে, এটা হলো রামুর বাড়ি। ও গ্রামবাসীদের থেকে কর উসুল করে। তাহলে তো ওর টিকিটাই আগে কাটা দরকার। ডাকো 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 ডাকো, রামুকে ডাকো। রামু, ও রামু, আছো নাকি বাড়িতে? এ কি গো যদু ভাই, তুমি এই এত রাতে? আমিও আছি। হুমা, এই মোড়ল মশাই আপনি? আমাকে ডাকলেই তো পারতেন। হ্যাঁ, কি চাই বলুন। বিশেষ কিছুই না, এই তোমার মাথার টিকিটা চাই। টিকি মানে? যা বলছি তাই করো। যদু, আগে রামুর মাথার চুলের গোছা থেকে টিকি খানা কেটে ঝুড়িতে ফেলো দেখি। কি বলছেন কি মোড়ল মশাই? টিকি কাটবো? যা বলছি তাই করো। কাটো টিকি। এই নিন মোড়ল মশাই, আপনার এক ঝুড়ি টিকি। সবার টিকি কাটা হয়ে গেছে। আপনার সবার আর কোন লোকের বাকি নেই। সবার কাটা হয়ে গেছে? হ্যাঁ মোড়ল মশাই। আর তোমারটা? হ্যাঁ? তোমারটা কে কাটবে? হ্যাঁ, তবে আমি কাটি। হ্যাঁ, এইবার শান্তি। সবার টিকি এখন আমার কাছে। কি ব্যাপার হলো? এতখানি বেলা হয়ে গেল, কেউ এখনো সবাই এলো না। যদুও তো আসেনি। না 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 না, দেখছি আমাকে গিয়ে এই খবরটা আনতে হবে। এত করে খুঁজলাম, একটা লোককে পেলাম না সারাদিন। সব গেল কোথায়? কেউ তো দেখছি বাড়ির বাইরে নেই। ঘরের ভেতর খিলেটে বসে আছে। আবার কারো কারো বাড়িতে তো তালা আটা। আরে রামু না? ও রামু, কোথায় যাচ্ছ? আরে সবাই গেছেটা কোথায়? আজ কি সভা বসবে না? সময় তো পার হয়ে যাচ্ছে। রাজা মশাইয়ের কাছে গিয়েছিলাম, এখন এলাম। আমি বাড়ি যাচ্ছি মোড়ল মশাই, সভায় আজ আর যাব না। কেসটা কি হলো? কেউ যেন এই খাবারগুলো খেয়েছে মনে হচ্ছে। মনে হচ্ছে কি রে? খেয়েছে তো। কি খেলো বলতো? এই নির্ঘাত গুটকেদার কাজ, আর তাই খেয়ে দিয়ে শুরুত করে কেটে পড়েছি। ইয়েস, একদম ঠিক বলেছিস। আমি তো খেয়েছি ওই খাবারগুলো। কেন খেলে আমাদের খাবারটা? বাহ, তোরা তো অকাতরে ঘুমোচ্ছিলি। এদিকে খাবারগুলো পরে পরে ঠান্ডা হচ্ছিল। ঠান্ডা খাবার খেলে তো আবার অম্বল হবে। তখন কি আর তোরা বিয়ে বাড়ির ভালো মন্দ খাবার খেতে পারবি? সেটা ঠিকই বলেছো। তবে কি জানো গুটকেদা, খুব খিদে পেয়েছে। ওরে, সবসময় খাই 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 করিস না। কষ্ট করে খিদেটাকে একটু আটকে রাখ। আর তাছাড়া এই খাবার তো আমি তোদের জন্যই খেয়েছি। আমাদের জন্য মানে? খিদেটা আটকে রাখলে তো বিয়ে বাড়িতে আরো বেশি বেশি খাবার খেতে পারবি রে। হ্যাঁ, এটা তুমি মন্দ বলনি। বিয়ে বাড়িতে আমি যা খাবো না। আচ্ছা গুটকেদা, কি মেনু হয়েছে খবর পেলে? পেলাম মানে? আরে আমি তো টেস্ট করে এলাম। টেস্ট করলে মানে? হ্যাঁ। পরশু বিয়ে আর আজকেই রান্না হচ্ছে? বাসি রান্না সবাইকে খাওয়াবে নাকি? ওরে না রে না, বাইরে থেকে তো লোকজন আসা শুরু করে দিয়েছে। মানে তাদের জন্য রান্না হবে না? সেও তো ঠাকুরেরাই রান্না করছে। তাই? কি রান্না হচ্ছে?
বিয়ের দিনের মেনুটা একটু বলবে? শোন শোন, কি কি হচ্ছে মানে মটন কচুরি, কিমা কোরমা, ফিশ কবিরাজি, নবরত্ন পোলাও, মটন দো পেঁয়াজা। ব্যাস ব্যাস, আর বলো না, জিভের জলটা ধরে রাখতে পারছি না। আর আজকের মেনুটা? বেশি কিছু না রে, ওই গরম গরম ভাত আরে কচি পাঠার মাংস। কিন্তু গুটকেদা, তোমার মামি বোন এদের কাউকে তো দেখছি না, অন্য কোনো লোকজনকেও দেখছি না। ওরে দেখবি কি করে, ওরা সকলে খুব ব্যস্ত, ভেরি বিজি। এত বড় একটা বিয়ের অনুষ্ঠান বলে কথা। আচ্ছা গুটকেদা, কালকে আমরা কোথাও যাব না? বিয়ে তো সেই পরশু গো। আরে যাবো তো, কালকেই সেটা দেখতে পাবি। নে চটপট উঠে পড় গাড়িতে। গাড়িতে? গাড়ি করে কোথায় যাব? বারে, পাহাড়ের উপর বেড়াতে গেলে তো গাড়ি করেই যেতে হবে। আমাদের বেড়াতে নিয়ে যাচ্ছ? তোরা হলি আমার মামার গেস্ট। কি সুন্দর জায়গা। বাবা, গুটকেদা, তুমি কিছু বলছো না যে? ওরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি রে। উফ, যাক ঘুরলাম না, দারুণ। গুটকেদার মামার জবাব নেই, আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন, সত্যি বলবার নেই। ওনার যা বিশাল চেহারা, দেখে একটু ভয় লাগে ঠিকই, কিন্তু ওনার মনটা দেখ কিরকম বিশাল। তা তো বটেই, না হলে আজকালকার বাজারে ভাগ্নের বন্ধুদের জন্য এত কিছু কেয়ার করে দেয়। সত্যি, না আসলে খুব মিস করতাম। বেলে শোন, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? খারাপ খবর? কি গো? মানে এই কাল বিয়েটা না মানে ক্যান্সেল হচ্ছে, মানে বিয়ে হচ্ছে না। মানেটা কি? আরে বরের নাকি ওই আমাশা না ডিহাইড্রেশন কি সব হয়েছে, মানে বর সুস্থ হলে তারপর বিয়ে। হায় হায় রে হায়। আমি বলে এসেছি মামাকে, মানে ডেটটাই এখনো ঠিক হয়নি, কাজে এতদিন তো আমি এখানে পড়ে থাকতে পারবো না, আমি কালকেই বাড়ি ফিরবো। তা তোরা কি আমার সাথে যাবি না এখানেই থাকবি? ওমা, তুমি না থাকলে আমরা কেন থাকতে যাব? হ্যাঁ, আমরাও তোমার সাথে ফিরবো। তবে কাল আমি সকাল সকাল বেরিয়ে যাব, বুঝলি? ট্রেনের টিকিটটা এবার আমি আগে গিয়ে কেটে নেব, তোরা সব গুছিয়ে পরে স্টেশনে আসবি, বুঝলি? যা লাইন পড়ে, শেষে টিকিট না পেলে মুশকিল হয়ে যাবে। বেলে তোরা এসব পারবি না, বুঝলি? ঠিক আছে। এই জগা, বল। দেখে নিয়েছিস তো ভালো করে? হ্যাঁ, চল। দূর, বিয়ে খেতে এলাম আর বিয়েটাই ক্যান্সেল হয়ে গেল। কি ব্যাপার?